এই যে আবার চলে এলাম তোমাদের সবার সাথে দেখা করব, আলাপ করব, সেই জন্য চলে এসো আজকে আমার কিচেনে। তোমাদের সবাইকে স্বাগত আমার রান্নাঘরে। উইকডেসে একদম বাজারে যাওয়া হয় না, তাই ব্লিঙ্কিটই ভরসা। আচ্ছা বলো তো, এইটা কি শাক? কাটা আছে কিন্তু। আচ্ছা, একটা জিনিস, আজকে নিরামিষ পদ, আর দেখো আমি কি পেয়েছি। বলো তো এটা কি? ঠিক ধরেছ, চালতা। তোমরা কে কীভাবে পছন্দ করো এটাকে বানাতে জানাতে কিন্তু ভুলো না। আজকের কি কি রান্না হবে দেখে আশা করি আন্দাজ করতে পারছো। এটা হচ্ছে আজকের আমার নিরামিষের পদের সব কিছু। কেমন লাগলো শেষে কিন্তু জানাতে আমাকে ভুলো না। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। ব্যাস তৈরি হয়ে গেল ঝিঙে আলু কুমড়োর পোস্ত, পালক পনির আর ফুলকপির সর্ষে বাটা। সর্ষে বাটার ফটোটা তুলতে না একদম ভুলে গেছি। এই যে মিক্সারে পালং শাকটাকে ব্লাঞ্চ করে আর একটু দিয়ে দিয়েছি, আর একটু কড়াইতে তোমার ওই টমেটো, আদা, জিরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে একেবারে গ্রাইন্ড করে নিয়েছি। ব্যাস, আর কি লাগে বলো? আমার কাছে জানো তো ফ্রেশ ক্রিম ছিল না, আর এই সবুজ রঙটা একটু ম্যাটা ম্যাটা এসছে, কারণ পালং শাকটাকে ব্লাঞ্চ করার পরে না ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে আমি ভুলে গেছিলাম। কি করব বলো তাড়াহুড়োর মাঝে? যাই হোক, তোমরা কিছু মনে করো না। দেখো আমার কিন্তু প্লেট একদম রেডি। তোমরা বলো তোমাদের কেমন লাগছে? কি লোভ লাগছে তো? আসলে কি জানো তো, নিরামিষ পদ না এক রান্নায় খাওয়া যায় না। মাছ মাংস হলে না হয় একটা মাছ মাংস হলো আর একটা কিছু ভাজাভুজি হলো, কিন্তু নিরামিষ পদে একটু 3-4 রকমের পদ না হলে ঠিক খেতে মন চায় না। আজ আসি, আবার দেখা হবে।